নমস্কার। আজকের আমাদের ইংলিশ লেসন ডে 19। তো ডে 19-এ আমরা আগের দিন শুরু করেছি প্রোভার্বস। তো সেইটাই আরেকবার আমরা রিভিশন করে নিই। প্রোভার্বস কাকে বলছি? আ শর্ট সেন্টেন্স এটসেট্রা ইউজুয়ালি নোন বাই মেনি পিপল, সবাই মোটামুটি জানে, সেটিং সামথিং কমনলি এক্সপিরিয়েন্স। মানে কি বলা হচ্ছে যে সাধারণভাবে আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা লাভ করি, অর গিভিং অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়ার জন্য, কাউকে বিপদ মুক্ত করার জন্য, বা কাউকে যদি সমাধান দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমরা এই প্রভাবসগুলো ব্যবহার করি। দেখে নিই আজকের আমাদের কি কি প্রভাবগুলো রয়েছে। প্রথম প্রভাবটা, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনিমিস ক্লোজার। তোমার বন্ধুকে কাছে রাখো, কিন্তু তোমার শত্রুকে আরো কাছে রাখো। কথাটার মানে, you will be safer if you know more about your enemies than you know about your friends. তোমাকে না তোমার শত্রু সম্পর্কে বেশি সজাগ থাকতে হবে, বেশি খবর রাখতে হবে তুলনামূলক তোমার বন্ধুদের থেকে। খুব সুন্দর প্রভাব। লাইক ফাদার লাইক সান, দারুণ, ইউজুয়ালি কমনলি খুব ব্যবহার করা হয়। কি? যেমন বাবা তেমন ছেলে। আমরা ইংরেজিদের মানে কি দিয়েছি? used to saying that a man or boy has the same attitudes as his father or behaves in the same way. ছেলেটার বাবার মতনই অ্যাটিটিউড দেখায় কিংবা বাবার মতনই আচরণ করে। তো সুন্দর আমরা প্রভাবটা কি ব্যবহার করি? লাইক ফাদার লাইক সান। মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। অনেকগুলো হাত কাজটাকে খুব ছোট করে দেয় বা কাজটাকে অনেক হালকা করে দেয়। কিরকম? সবাই মিলে যদি কোনো কাজ করা হয় তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কি লিখেছি? আ টাস্ক ইজ সুন অ্যাকমপ্লিশড ইফ সেভারাল পিপল হেল্প। কাজটা, কোনো টাস্ক বা কাজ খুব তাড়াতাড়ি অ্যাকমপ্লিশ হয়ে যায় যদি আমরা অনেকগুলো হাত মিলে সেই কাজটা করতে লেগে পড়ি। মানি ডাজন্ট গ্রো অন ট্রিজ। আমরা বাংলায় বলি টাকা গাছে ধরে না। পয়সা পেड़ में उगता नहीं। হিন্দিতে বললে এরকমই বলে। কি বলছে? say to warn someone to be careful how much money they spend because there is only a limited amount. কেউ যখন পয়সা খরচ করছে তাকে ওয়ার্ন করা, তাকে সতর্ক করে দেওয়ার জন্য, কারণ পয়সাটা সীমিত, এটা শেষ হয়ে যাবে, তো বুঝে শুনে খরচ করার কথা বলা। There's no time like the present. কিরকম? এখনকার মতো সব ভালো সময় আর হতেই পারে না। কিরকম করে আমরা এটা মানে করেছি দেখি ইংরেজিতে। say to encourage someone to take action immediately instead of waiting. কাউকে উৎসাহিত করাচ্ছে, যা করার এখনই করো, পরে করলে মানে পরে করার থেকে এক্ষুনি করো, সেটাই বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি there's no time like the present. no news is good news. আসলে এটাকে ব্যবহার করা হয় যখন মানে ব্যাপারটা কিরকম, যে কোনো একটা খবর যখন আসেনি, ধরুন একটা খারাপ খবরে আমরা আশঙ্কা করছি, খবরটা আসেনি, তার মানে বুঝতে হবে খারাপ ঘটনাটা ঘটেনি। কিরকম? say to make someone feel less worried when they have not received information about someone or something, because if something bad happened they would have been told about it. মানে কোনো একটা ফিল লেস ওয়ারি, কাউকে আমরা যখন দুশ্চিন্তা মুক্ত করতে চাই, না না কিছু হয়নি, যদি কোনো কিছু হতো তাহলে নিশ্চয়ই খবর আসে। এই কথাটা ঠিক এইভাবে ব্যবহার করা হয়, নো নিউজ ইজ গুড নিউজ। পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড। পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড, তোমার সবচেয়ে ভালো পাটাকে এগিয়ে দাও। তার মানে টু ট্রাই অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান। সমস্ত চেষ্টা লাগিয়ে দাও, মানে একদম নিজেকে নিংড়ে দাও
এটার কথার মানে হচ্ছে এটা, যে তুমি যতটা পারো পরিশ্রম করো ততটাই করো। রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভ কোল্ড। সেরকম রিভেঞ্জ মানে প্রতিশোধ, প্রতিশোধের আগুন। প্রতিশোধটা যত লেট করে, যত ধীরে নেওয়া যায় তত বেশি ভালো হয়। কেন? আমরা কি লিখেছি? টেকিং রিভেঞ্জ at a later date is more satisfying than enacting it immediately. যদি এক্ষুনি রিভেঞ্জ দিতে হয় তাহলে তোমার কিছু ভুল করে ফেলতে হবে। অনেক ঠান্ডা মাথায় তুমি যদি প্রতিশোধটা নাও, অনেক বেশি মানে তুমি প্রতিশোধটা মধুর নিতে পারবে। বলে না, ঠান্ডা করে খাওয়ার কথা বলা হয়েছে। গরম গরম খেলে মুখ পড়ে যেতে পারে, গরম গরম এক্ষুনি হয়েছে, এক্ষুনি যদি অ্যাকশন নাও তাহলে তো ভুল হয়ে যেতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই কথাটা এটার মানে বোঝাচ্ছে। সাইলেন্স ইজ গোল্ডেন। কি বলছে? ইট ইজ অফন বেটার টু সে নাথিং। কোনো কোনো সময় না কিছু না বলাটাই বুদ্ধিমানের কাজ। তো সাইলেন্স ইজ গোল্ডেন। স্টিচ ইন টাইম সেভস নাইন। স্টিচ ইন টাইম সেভস নাইন। তার মানে যখনকার কাজ তখনই করলেই বেশি ভালো, মানে তোমার অনেকগুলো সমস্যার সমাধান করে দেওয়া যেতে পারে। কিরকম? আমরা কি লিখেছি? say to mean that it is better to act or deal with problems immediately। কোনো সমস্যা হয়েছে ইমিডিয়েটলি, মানে এক্ষুনি তার উপরে তুমি কাজ করো। because if you wait and deal with them later, যদি তুমি অপেক্ষা করো এবং পরে এটার সঙ্গে তুমি মোকাবিলা করো, then things will get worse and the problems will take longer to deal with। যদি তুমি দেরি করে করো তাহলে সমস্যাটা আরো বড় হয়ে যাবে, তখন সমাধান করাটা বেশি মুশকিল হবে। সেই জন্য ঝটাপট যখনকার কাজ তখন সমস্যার সমাধান তখনই করে ফেলবে। থ্যাংক ইউ। আমরা ডে 19 ভিডিও এখানেই শেষ করছি। তো আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই আমরা তোমাদের কাছে ফিডব্যাক পাবো। ধন্যবাদ।